আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইরান সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিকভাবে একটি প্রভাবশালী শক্তি হয়ে উঠেছে। তাদের ড্রোন, বিশেষ করে শাহেদ 136 মডেল, বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে ইরান যুক্তরাষ্ট্রের উন্নত RQ-170 সেন্টিনেল ড্রোন দখল করে নিজেদের প্রযুক্তি তৈরি করেছে এবং এই ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর। পাশাপাশি আমরা আলোচনা করব বাংলাদেশ কিভাবে ইরানের মডেল অনুসরণ করে কম খরচে উন্নত ড্রোন তৈরি করতে পারে। ইরানের ড্রোন দখলের পটভূমিতে যাওয়ার আগে মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেওয়ার অনুরোধ রইল। 2011 সালে ইরান যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোনটি দখল করেছিল। এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। ড্রোনটি ইরান আফগানিস্তান সীমান্তে নজরদারি মিশনে ছিল। ইরান সাইবার যুদ্ধের মাধ্যমে ড্রোনটির সিগন্যাল জ্যাম করে এবং সেটিকে সুরক্ষিতভাবে অবতরণ করায়। ইরানের সাইবার নিরাপত্তা ইউনিটের সদস্যরা প্রথমেই সিগন্যাল জ্যামিং কৌশল ব্যবহারের মাধ্যমে ড্রোনের জিপিএস সিস্টেমকে বিভ্রান্ত করে এবং সেটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ড্রোনটি অবতরণের পর ইরানের বিশেষজ্ঞরা এটি বিশ্লেষণ শুরু করে এবং এর প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়। ইরান ড্রোনটির প্রযুক্তি বিশ্লেষণ করে এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজস্ব ড্রোন তৈরি করে। অল্প কিছু সময়ের ব্যবধানে ড্রোনের সেন্সর, ক্যামেরা এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম গভীরভাবে বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে ইরান নিজেদের আভ্যন্তরীণ প্রযুক্তি এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে উন্নত ড্রোন তৈরি করে। তারা ড্রোন নির্মাণের খরচ কমানোর দিকে জোর দেয়, যা তাদের সামরিক শিল্পকে আরও শক্তিশালী করেছে। এই ঘটনার মাত্র 6 মাস পর ইরান তাদের ঘরে একটি অ্যাটাক ড্রোন যোগ করার ঘোষণা দেয়, যেটি পরবর্তীতে শাহেদ 136 এর ওল্ড ভার্সন হিসেবে পরিচিতি পায়। শাহেদ 136 ড্রোন ইরানের ড্রোন শক্তির একটি অন্যতম উদাহরণ। এটি একটি লোয়েস্ট কস্ট, হাই ইম্প্যাক্ট ড্রোন। শাহেদ 136 একটি আত্মঘাতী ড্রোন যা সরাসরি টার্গেট ধ্বংস করতে ব্যবহৃত হয়। পাশাপাশি এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খুবই সহজলভ্য উপকরণ এবং সীমিত প্রযুক্তি ব্যবহার করেও এটি অত্যন্ত কার্যকর। শাহেদ 136 ড্রোন সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এটি কম খরচে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, রেডার সিস্টেম এবং অন্যান্য সামরিক অবকাঠামো ধ্বংস করতে পারে। ইরান এই ড্রোনের ডিজাইন এমনভাবে করেছে যাতে এটি সহজে উৎপাদন করা যায়। তো তাই নয়, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এর প্রযুক্তি খুবই কার্যকর। ইরানের ড্রোন প্রযুক্তি শুধু তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেনি, বরং বৈশ্বিক সামরিক ভারসাম্যেও পরিবর্তন এনেছে ব্যাপকভাবে। ইরানের ড্রোনগুলো অত্যন্ত সাশ্রয়ী, যা যুদ্ধক্ষেত্রে টেকসই ও কার্যকরী সমাধান হিসেবে কাজ করে। শাহেদ 136 এর মতো ড্রোন কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে নির্ভুলভাবে। ইরান এই ড্রোনের মাধ্যমে তাদের সীমানা রক্ষার সক্ষমতা আরও বাড়িয়েছে। বাংলাদেশের জন্য শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহারের মধ্যে। বাংলাদেশ ইরানের এই ড্রোনগুলোর মডেল থেকে অনেক কিছু শিখতে পারে, বিশেষ করে কম খরচে এবং কার্যকর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে। স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ সহজলভ্য উপকরণ ব্যবহার করে ড্রোনের ডিজাইন করতে পারে। এতে নিঃসন্দেহে বাংলাদেশের সাইবার যুদ্ধ সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, অল্প খরচে সেন্সর, জিপিএস এবং ক্যামেরার মতো মৌলিক প্রযুক্তি ব্যবহার করেও উন্নত ড্রোন তৈরি করা সম্ভব। সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে ড্রোন প্রতিরক্ষা ও আক্রমণ দুটি ক্ষেত্রেই দক্ষতা অর্জন করা সম্ভব। এই প্রযুক্তিতে তৈরি ড্রোনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সদিচ্ছা এবং সমন্বিত উদ্যোগ। স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষণ দিয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় ড্রোন প্রযুক্তি বিকাশ সম্ভব। কম খরচে আত্মঘাতী ড্রোন তৈরি করার মাধ্যমে সামরিক শিল্পের শক্তি বাড়ানো যেতে পারে। ইরানের ড্রোন প্রযুক্তি একটি শক্তিশালী উদাহরণ হিসেবে বিশ্বকে দেখিয়েছে যে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও কৌশলগত দক্ষতা এবং গবেষণার মাধ্যমে কিভাবে সামরিক শক্তি বৃদ্ধি করা যায়। শাহেদ 136 ড্রোনের কার্যকারিতা এবং কম খরচে উৎপাদন প্রক্রিয়া যুদ্ধক্ষেত্রে ইরানকে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে এসেছে। বাংলাদেশ যদি ইরানের মডেল অনুসরণ করে স্থানীয় প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে, তবে কম খরচে উন্নত ড্রোন তৈরি করা সম্ভব। এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় দেশের অবস্থান সুদৃঢ় করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জানাতে কমেন্টস করতে পারেন। মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।